আসসালামু আলাইকুম। শাহাদত স্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা লেকচারগুলো সম্পূর্ণ করতেছিলাম। আজকের লেকচার নাম্বার 6। আজকের এই লেকচারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব। প্রশ্নটি ছিল এরকম, একটি বস্তুকণা দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণের সাম্য অবস্থায় থাকে। একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো। তারপরে বলছে দেখাও যে সৃষ্ট দোলনের দোলনকাল 2π/√ওভার মিউ মিউ প্লাস মিউ নট। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 15, 17 এবং 19 সালে এসেছে। তার মানে বুঝতেই পারছো যে 1 বছর পর পর এই প্রশ্নটি আসতেছে। আশা করি আমাদের এই পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বলে আমরা প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করি। এখন এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি চিত্র অঙ্কন করে নিতে হবে। তো আমরা চিত্রটি অঙ্কন করব। আচ্ছা দেখো, চিত্রটি আমরা অঙ্কন করে নিলাম। এখানে কি বলছে দেখো, ধরি এ ও বি বিন্দুতে অবস্থিত দুটি বলের আকর্ষণের এ বিন্দু, এই এ বিন্দু এবং এই বি বিন্দু, এ ও বি বিন্দুতে অবস্থিত দুইটি বলের আকর্ষণে একক ভরের বস্তু কণাটি ও বিন্দুতে স্থির অবস্থায় আছে। মানে এই এ বিন্দু আর বি বিন্দুর আকর্ষণে যে বস্তু আছে, তাদের আকর্ষণ এই ও বিন্দুতে একটা বস্তু, সেটা কি আছে, স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এটুকু আমাদের আগে এই প্রশ্নটি সমাধানের জন্য লিখতে হবে। আচ্ছা, এইটুকু দূরত্ব যদি আমরা এ ধরি এবং এইটুকু দূরত্ব যদি আমরা বি ধরি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বিন্দুতে আকর্ষণ বল, এ বিন্দুতে আকর্ষণ বল কি হবে দেখো, এ মিউ, এবং বি বিন্দুতে আকর্ষণ বল কত হবে, তাহলে বি, যেহেতু মিউ হচ্ছে মিউ প্রাইম। যেহেতু আকর্ষণ বল দুটি সমান, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি এ মিউ ইকুয়াল টু কত, বি মিউ। এখন দেখো লিখবো, মনে করি টি সময়ে বস্তু কণাটি ও বিন্দু হতে, মানে এই বিন্দু ও বিন্দু হতে বি বিন্দুর দিকে, তাহলে এই বি বিন্দুর দিকে এক দূরত্ব, আমরা কত দূরত্ব, এইখানে এই বিন্দু ধরলাম পি, পি বি বিন্দুর দিকে এক দূরত্ব পি বিন্দুতে সরানো হলো। তাহলে এইটুকু দূরত্ব আমাদের কত দেখো, এইটুকু দূরত্ব আমাদের হবে হচ্ছে এক্স। আমরা কতটুকু দূরত্ব এটা সরানো হয়েছে এটা জানি না, এই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি এক্স। তারপরে সুতরাং পি বিন্দুতে বস্তুর উপর ও এর দিকে আকর্ষণ বল কি হবে, এক্স। এখানে আমরা যে এ ধরছি এ, তার সাথে এই দূরত্ব যোগ হবে এক্স, তারপরে মিউ, যেহেতু আমরা এটুকু দূরত্ব ধরছি এ মিউ বল, আর এটুকু দূরত্ব আমরা কত ধরছিলাম বি মিউ নট প্রাইম। তাহলে এটার সাথে আমাদের এখানে যেমন এখানে ধরছিলাম এর দূরত্বটা কত হবে, এর সাথে এক্স যোগ হবে, তার সাথে মিউ যোগ, তারপরে মাইনাস, তারপর এটুকু দূরত্ব আমাদের কত হবে, এই বি এর থেকে এক্স পরিমাণ মাইনাস করতে হবে, তার সাথে মিউ গুণ করতে হবে। এটাকে আমরা ধরবো যে এখানে পি বিন্দুতে বস্তুর উপর ও এর দিকে আকর্ষণ বল, পি বিন্দুতে বস্তুর উপর ও বিন্দুর আকর্ষণ বল আমাদের কত হবে, এ প্লাস এক্স মিউ মাইনাস বি মাইনাস এক্স ইন্টু মিউ প্রাইম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন সুতরাং বস্তুর গতি ও অন্তরক সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু দেখো আমাদের প্রশ্ন বলছে একই দিকে একটা কথা উল্লেখ করতে, দুটি মানে বস্তুর প্রশ্নে একটি কথা বলছে দুটি বস্তুর আকর্ষণ বল একই দিকে, এই জন্য আমাদের এখানে এই বলটা লেখার আগে আমরা কি করবো, এই জায়গায় একটি মাইনাস চিহ্ন দেবো। যদি আমাদের বিপরীত দিকে হইতো তাহলে মানে আমাদের এই জায়গায় প্লাস দিতে হতো। তাহলে এখানে আমরা মাইনাস দিব, সমান দিব একটা মাইনাস, তারপর এই রাশিটা লিখবো। তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে যদি, তাহলে এখানে কি আছে দেখো, এ প্লাস এক্স ব্র্যাকেট মিউ মাইনাস বি মাইনাস এক্স ইন্টু মিউ প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করব, এই মাইনাস মাইনাস আগে থাকবে, এই মিউ দ্বারা এই রাশিকে গুণ করব। তাহলে গুণ করলে কত পাবো আমরা, এ মিউ প্লাস কত, এক্স প্লাস কত, এক্স মিউ। তারপর এই মাইনাস ভিতরের চিহ্ন থাকে, ভিতরের চিহ্ন ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস বি আর এই মিউ প্রাইম, তারপর এই মাইনাস মাইনাসে প্লাস হবে 20, তার এই মাইনাস মাইনাসে প্লাস এবং এক্স এর সাথে মিউ প্রাইম গুণ করলে কত হবে, এক্স মিউ প্রাইম। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা একটা জানি যে এ মিউ প্রাইম সমান বি মিউ প্রাইম। তাহলে আমাদের এখানে দেখো এই যে এ মিউ প্রাইম, এই বি মিউ প্রাইমের পরিবর্তে আমরা এ মিউ প্রাইম লিখতে পারি। তাহলে এই মাইনাস মাইনাস জায়গা থাক, তাহলে আমরা এ মিউ প্রাইম কে ঠিক রাখলাম প্লাস কত, এক্স মিউ
এই বি মিউ প্রাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ মিউ প্রাইম লিখতে পারি, যেহেতু দুইটা সমান। তাহলে মাইনাস আমরা লিখবো এ মিউ প্রাইম প্লাস কত এক্স মিউ প্রাইম। এখন দেখো প্লাসের এ মিউ আর মাইনাস এ মিউ কাটা চলে যায়, তাহলে আমাদের এখানে কি থাকে মাইনাস মাইনাস এক্স মিউ প্লাস কত এক্স মিউ প্রাইম। আচ্ছা, তারপরে দেখো এখানে কি পাই আমরা, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার পাই ইকুয়াল টু এই মাইনাস মাইনাস থাকবে। তারপরে এখানেও এক্স আছে, এখানে এক্স আছে, এক্সটা যদি আমরা কমন নিই এদিকে, তাহলে মিউ প্লাস কত মিউ প্রাইম, আর এখানে এক্সটা আমরা কমন নিলাম। এখন আমরা যেহেতু এই প্রশ্নটা আমাদের 4 নম্বরের জন্য আসবে, আমরা এত বড় করব না, জাস্ট একটু বাংলা লিখে আমরা দোলনকাল এটুকু লিখে দিলে আমাদের 4 নাম্বার হয়ে যাবে। তো আমরা বাংলাটুকু লিখে নিচ্ছি, দেখো। আচ্ছা, তারপর আমরা লিখবো এটি একটি সরল হারমোনিক গতি নির্দেশ করে এবং দোলনকালটি ইকুয়াল টু কত হবে 2 পাই বাই রুট ওভার মিউ প্লাস মিউ প্রাইম। মানে আমাদের প্রশ্নে যে অংশ দেওয়া আছে সেটা আমরা এখন তুলে দেবো। মানে এই পর্যন্ত আমরা বের করে এই প্রশ্নের সমাধান এদিকে দেবো, যেহেতু আমাদের এটি 4 মার্কের জন্য এই প্রশ্নটা আসে, এজন্য আমরা আর বড় করতে চাচ্ছি না। আশা করি এই প্রশ্নটি তোমরা খুব সুন্দর